গরিব মানুষের ইমোশন নিয়ে খেলা করাটাকে ভালোবাসা বলে না। কাকা আমি জানতাম তুই হচ্ছে চিটার, কিন্তু এত বড় বেহায়া এত জানতাম না। তুমি টাকা নিয়েছো আমার সঙ্গে প্রেম করব বলে, আর তুমি এখানে এসে অন্য মেয়ের সঙ্গে প্রেম করছো, আমি শুনবো না। রৌশান, ওই দেখো তোমার হবু কাকি, ওর নাম সোনালি। কাকা এই মেয়েটা সুন্দর, তুমি এই মেয়ের আশা ছেড়ে দাও, এই মেয়ে তোমার অকাদের বাইরে। বাজবো কোনা রৌশান, আমার তো মনে হয় এই মেয়ের জন্মই হয়েছে আমার জন্য। তুমি যাই বলো কাকা, এত সুন্দর মেয়ে আমার মনে বলে ফাঁকা থাকবে না, নিশ্চয় আর কোনো বয়ফ্রেন্ড আছে, আর না হলে বিয়ে হয়ে গেছে। এর আশা তুমি ছেড়ে দাও, দি তোমার অকাদের মধ্যে একটা মেয়ে খুঁজো গো, চলো। এই ছেলে তো বেশি বকে, তুমি আমার ভাইপো, কোথায় একটা বুদ্ধি ফুদ্ধি দিবা তা না, ঘুরে আমাকেই অপমান করছে। যাও যাও যাও, তোমাকে আমার সঙ্গে থাকতে হবে না, তুমি তোমার লেভেলের ছেলেপিলির সঙ্গে খেলা করো, যাও, বড় মানুষের পেছন ধরো না। কাকা ছোট ছেলের সাথে বেড়ি কোনো লাভ নাই, ওরা আমার কাছ থেকে এই দেখো এই চকলেট কেড়ে নেবে, তোমার সাথে বেড়ালে তো আমি চকলেট পাই। চলো চলো চলো, এই মেয়ে পাবা না, মানে তুমি যদি চাও তাহলে এই মেয়ের মাকে শুধু পেয়ে যাবা। এই এই না মানে শাশুড়ি হিসেবে পেয়ে যাবা। চলো তো চলো, আমার জামু না বলছি মেয়েটা খুব বড় লোক বাড়িরই হবে, চলো চলো দেখি। नीरे रे रे गा गा मामा मामा पापा मगर सा सारे रे सा गा गा रे रे मामा गा पापा पापा ढा गा पानी नी सा सा पा पा सा मा गा नी सा नी नी सा 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 नी सा सा पापा सा। মা স্যার কি বললো, টাকাটা দিবে? মা আমি অফিসে গিয়েছিলাম, অফিস থেকে ওরা বলল 2-1 দিনের মধ্যে আমাদের বাড়িটা ভেরিফিকেশন করতে আসবে, সবকিছু ঠিকঠাক থাকলে লোনটা দিয়ে দেবে। আমাদের কপালটাই খারাপ, তোর আব্বা মরে যাওয়ার পরে আমাদের সংসারের আর অভাব গেল না। মা তুমি কোনো চিন্তা করো না, দেখবা লোনটা আমরা ঠিক পেয়ে যাব। লোন পেয়ে গেলে তুমি একটা মেশিন কিনবো বলছো, তারপরে আমরা মা মেয়েতে সেলাই করি বন্ধনের লোনও শোধ করে দেব, আবার আমাদের সংসারের সব অভাবও মিটে যাবে। জামা তোর জন্য রুটি করেছি, তুই হাত পা ধুই খেয়ে লেগা। কাকা আমি যা ভাবলাম সবই তো ভুল হয়ে গেল, আমি ভাবলাম বিরাট বড় লোকের মেয়ে, এ তো দেখছি গরিব গু, এই মেয়ের সাথে প্রেম করতে হবে না, চলো। শুনো, ভালোবাসা গরিব বড় লোক দেখে হয় না, তুমি দেখো আমি কি করি। কাকা এই যে সেকেন্ডের মধ্যে গেটআপ চেঞ্জ করে ফেললাছি। আরে গেট আপ চেঞ্জ না করলে হবে না, তুমি বাড়ি চলে যাও, তারপরে যা করার আমি করছি। না না বাড়ি বাড়ি যাবো না, তুমি যা করছো করো, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ঠিক আছে। বাড়িতে কে আছেন? ভেরিফিকেশনের জন্য বন্ধনের অফিস থেকে এসেছি। স্যার আপনি ভেরিফিকেশনের জন্য এসেছেন? স্যার লেন লেন লেন, বসেন বসেন। এই সোনালি যা যা যা, স্যারের জন্য চা ডিম সিদ্ধ করলে, যা 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 যা। আরে ওসবের দরকার নেই, খাওয়া দাওয়া তো পরেও করা যাবে, আমি তো এখন রোজই আসছি আপনাদের বাড়িতে। স্যার রোজ ভেরিফিকেশন আসতে হবে নাকি? না মানে শ্বশুর বাড়িতে তো মানুষ মাঝে মধ্যে আসে, তাই না? বন্ধনের কিস্তি নিতে তো আমাদেরকে মাঝে মধ্যে আসতেই হয়, তাই বলছিলাম আর কি।
না না বাপ, তাই বিল্লে হাই, তুমি আজ প্রথম দিন এসছো। এই সোনালি, কাগজপত্র যা যা লাগবে স্যারকে দেখা, আমি স্যারের জন্য চা ডিম সিদ্ধ করে আসি। স্যার বসেন, আমি কাগজপত্র নিয়ে আসি। এমন খাতির যত্ন করছে মনে হচ্ছে আমি বাড়ির নতুন জামাই। জীবনে এত খাতির যত্ন তো নিজের বাড়িতেও পাইনি। স্যার তাহলে আমাদের লোনটা কবে পাবো? দেখুন, লোন স্যাংশন হয়েই আছে, আজকে ভেরিফিকেশন হয়ে গেল, আপনি কয়েকদিনের মধ্যেই লোনটা পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিন। खराब हो जाएगा। मैं আপনার নাম্বারটা নিলাম, অফিসে যদি কোনো দরকার পড়ে আপনাকে ডাকবো, একটু দেখা করে আসবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে আজকে আমি আসি। ঠিক আছে স্যার। কাকা, তুই তো সাংঘাতিক পাকা মালগু। আমি জানতাম তুই হচ্ছে চিটার, কিন্তু এত বড় বেহায়া এত জানতাম না। যার সঙ্গে প্রেম করবো বলছো, তারই বাড়ি থেকে বেইমানি করে খেয়ে আসছো। দেখবা বাস্তবিক ঘাত খাওয়া তুমি, তো আবার আধুরা। এই জন্যই তোমার সঙ্গে আমার বনে না, বুঝছো? তার জন্যই তোমাকে বললাম বাড়ি যাও, শুনলা না আমার কথা? চলো তো। কাকা, একাই বলে উচিত কথাই বন্ধু বেদার। ঠিক আছে চলো চলো, একটা চকলেট কিনে দাও গা, আর উচিত কথা বলবো না। স্যার আপনি আমাকে কাগজগুলো নিয়ে আসতে বলেছিলেন, তা কাগজগুলো কি দেখবেন? বিশ্বাস করেন স্যার, লোনটা আমার খুব দরকার। ওফো, আরে সোনালি, তুমি তো লোন পেয়ে যাবে, ও নিয়ে টেনশন করো না। আমি ভাবছি অন্য কথা, জানো, আমার যে বউ হবে তাকে জীবনেও লোন তুলতে দেব না, তাকে একদম রাজরানীর মতো করে রাখবো, এত ভালোবাসবো, একটা খড় ভেঙে দুটো করতে দেব না। স্যার আপনার মতো স্বামী যে পাবে সে তো ধন্য হয়েই যাবে, কিন্তু আমরা গরিব মানুষ স্যার, আমাদেরকে তো লোন তুলতেই হবে। তো লোনটা আমরা কবে পাবো বলেন স্যার? আহা, আরে পাবে, তার আগে আমার দু একটা কথা শোনোই না। আমার যে বউ হবে না, তাকে আমি একটা প্রাইভেট কার কিনে দেব। সে যদি কোথাও যায় তাহলে সে কারে করে যাবে। তোমার না আমার মতো একটা বয়ফ্রেন্ডের দরকার ছিল, তাই না বলো? হ্যাঁ স্যার, দরকার তো ছিল। আরে দিদি, আপনি এখানে? যাক, আপনার সাথে দেখা হলো, ভালোই হলো। আপনার জন্য একটা সুখবর আছে, আপনার লোনটা পাস হয়ে গেছে। আপনি অফিসে গিয়ে টাকাগুলো নিয়ে আসবেন। ওকে, আমি আসছি। ওইটা যদি বন্ধনের স্যার হয় তাহলে আপনি কে? ইয়ে মানে আমিও তো একটা স্যার। আপনি যদি স্যার হন তাহলে ওই স্যার আপনাকে চিনতে পারলো না কেন? ইয়ে মানে সোনালি, আসলে আমি বন্ধনের স্যার না। আসলে আজ থেকে 15 দিন আগে আমি প্রথম যখন তোমাকে ওই বাস স্ট্যান্ডে দেখেছিলাম, সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কিভাবে তোমার সঙ্গে কথা বলবো বুঝতে পারছিলাম না। তারপরে যখন জানতে পারলাম তোমাদের লোনের দরকার, তখন আমি স্যার সেজে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, যাতে তোমার সঙ্গে একটু কথা বলতে পারি। চুপ করুন আপনি। ছি, আমার ভাবতেও ঘৃণা করছি, যে মানুষ এত নিচে নামতে পারে। সোনালি, আমাকে ক্ষমা করে দাও,
আসলে আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছি। গরিব মানুষের ইমোশন নিয়ে খেলা করাটাকে ভালোবাসা বলে না, ওটাকে বলে অপমান। আপনি আমাদেরকে গরিব পেয়ে অপমান করেছেন, তাই আর কোনোদিন আমার চোখের সামনে আসবেন না। আই হেট ইউ। কাকা, তোমাকে আগেই বলেছিলাম এবার চিটারি করে প্রেম করতে যাও না, বাস খাবা। আমার কথা মিললো তো? অত মন খারাপ করে না থেকে নিজেকে একটু সুধরে নাও, ইমানটা একটু ঠিক করো। এই রাশিদ, শুনছো? এই সোনালি, হ্যাঁ হ্যাঁ সোনালি, বলো বলো। না মানে আমি তোমাকেই খুঁজছি। রাশিদ, সরি, আই এম সরি রাশিদ, সো সরি। সেদিনকার কথা কিছু মনে করেছো নাকি? সেদিনকার কথা কিছু মনে করো না রাশিদ। রাশিদ, আমি না বাড়িতে গিয়ে অনেক ভেবে দেখলাম তুমি না আমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসো, তাই আমি তোমার সঙ্গে প্রেম করতে রাজি। তুমি সত্যি বলছো সোনালি? হ্যাঁ, আমি সত্যি বলছি। আই লাভ ইউ রাশিদ। আই লাভ ইউ টু সোনালি। তাহলে আজ আমি আসছি, বাকি কথা ফোনে হবে, ঠিক আছে? ये कैसे हो गया? কাকা, এইভাবে নাচা শুরু করলে তুমি? তুমি নিজে নাচছো না কেউ তোমাকে নাকে দড়ি বেঁধে নাচাচ্ছে? এই তুমি চুপ করো, আমার খুশি তুমি দেখতে পারো না না? কাকা, থামো থামো, ধীর হও। আমি দেখুন তো কি এক জিনিস কিছুতেই ভেবে পাচ্ছিনি, পানিতে আগুন লাগলো কি করি? কি ইয়া আবার কি বলছো তুমি? যে মেয়ে তোমাকে দুদিন আগে অপমান করলো, সেই মেয়ে আবার নিজের ইচ্ছে তোমার সাথে প্রেম করবে বলছি। নিশ্চয়ই এর মধ্যে কোনো কিন্তু আছে। ভাইপো, সন্দেহ করো না, আমার প্রেমিকাকে সন্দেহ করো না। প্রেমিকাকে সন্দেহ করে লাভ হবে না। উই বেকরার करके हमें यूं न जाइए, आपको हमारी सनम लौट आइए। अरे कहना क्या चाहते हो? কাকা, এইখানে যে আসলা তা বিল দিতে পারবা তো? তুমি তো আমার এমবিবিএস। এমবিপিএস মানে? মা বাপের বেকার সন্তান, বাড়িতে কাজ বাজ কিছু করে না। চোখের মধ্যে দুঃখ ঢুকায়ও না ভাইপো, আমি একটু মুডে আছি, মুডে থাকতে দাও, সে ব্যবস্থাও করা আছে। কিভাবে ব্যবস্থা করলে কাকা? তাহলে একটু পেছনে তাকা। রাশিদ, তুমি? বেবি, তুমি এখানে কি করছো? ইদানিং তো তোমাকে আর দেখাই যায় না। हेलो। রুমিতা, আমি এমনি প্রবলেমে আছি, তুমি আর আমাকে জ্বালায়ও না। তোমার কি সমস্যা আমাকে বলো না, আমরা দুজনে ভাগাভাগি করে নিই। তোমার সমস্যা মানেই তো আমার সমস্যা। আমি তোমাকে ভালোবাসি না। কি আবার হবে? ব্যবসায় আমার লস হয়ে গেছে, এখন আমার 5,000 টাকা লাগবে, তুমি কি দিতে পারবা? কেন দিতে পারবো না? তুমি আমার সঙ্গে শুধু প্রেমটা করো। 5,000 কেন, আমি তোমাকে 50,000 টাকা দেব। দেখো, এইভাবে তো জোর করে প্রেম হয় না, তবে আমি চেষ্টা করে দেখছি তোমাকে প্রেম করার। ও মাই গড, সত্যি তুমি চেষ্টা করবে? দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় দিচ্ছি টাকা। আরে সর্বনাশ, রুমিতা টাকা দিতে রাজি হয়ে গেল, তাহলে একটু বেশি করে চাইলি। রুমিতা, 5,000 টাকায় হবে না, তুমি যখন দিব বলছো তাহলে 10,000 টাকা দিয়ে দাও, তাহলে আমার পুরো প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে আমি তোমার ব্যাপারটাও ভেবে দেখবো। আরে
ঠিক আছে ঠিক আছে, এই নাও। কাকা তুমি এবার চিটারি করে নিছো টাকা, আবার তুমি মাছ খাওয়া পাকা। আমি এখন মুডে আছি, বকায়ও না তো। আমি যখন খাবো বাস, তখন আমি মাঠে গিয়ে কাটবো ঘোড়ার ঘাস। এখন আসছে তোমার কাকি, তোমার সঙ্গে কথা থাকলেও বাকি। এভাবে তুমি আর ফালতু প্রশ্ন করো না, আমি একটু মুডে আছি, মুডে থাকতে দাও তো। হাই রশিদ। হাই, হ্যালো। রাশিদ কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু তোমার একা আসার কথা ছিল। দুলা ভাই, আমরা এসেছি বলে তুমি ভয় করছো নাকি? কিছু খাওয়াতে হবে বলে। হ্যাঁ, না না, তোমাদেরকে খাওয়াতে গিয়ে আমি ভয় করবো কেন? চলো চলো চলো। আরে সর্বনাশ, এরা রাক্ষসীর মতন যেভাবে খেতে লেগেছে, আমাকে তো একবারে ভিখারি করে ছাড়বে মনে হচ্ছে। যাই হোক, আগে আমি একটু প্রেম তো করিলি, তাও আমার টাকাটা উঠবে। তুমি এখানে? তুমিও যেখানে আমিও সেখানে। কি হলো জান পাখি, খাবে তো কোন দিকে তাকাচ্ছ? এইদিকে এইদিকে। আসলে এই মেয়েটার টেবিলে লবণ নেই তো, লবণ চাইছে। এই কি করছো, ইয়া করছো কেনে? তুমি টাকা নিয়েছো আমার সঙ্গে প্রেম করব বলে, আর তুমি এখানে এসে অন্য মেয়ের সঙ্গে প্রেম করছো, আমি শুনবো না। এই তো যন্ত্রণায় পড়ে গেলাম। এই তুমি এক কাজ করো, তুমি ওই দিকটায় যাও, আমি আসছি আসছি, এসি কথা বলছি। হ্যাঁ, আর একে আমি প্রেম করবো কেনে, ই আমার বোন। ঠিক আছে আসো তাহলে। এই তুমি আমাকে এত টর্চার কেন করছো বলো তো? তুমি কি চাও? আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই, তুমি বোঝো না? আরে আমাকেই কেন তোমাকে প্রেম করতে হবে? আমাকে কি তুমি মজনু পেয়েছো? আমি তোমাকে টাকা দিলাম, তুমি বললে ভেবে দেখছি, এখন তুমি অন্য মেয়ের সঙ্গে প্রেম করছো যে। হ্যাঁ হ্যাঁ, করবো তো, তোমার সঙ্গে আমি প্রেম করবো তো। তুমি এখন বাড়ি যাও, তোমার সঙ্গে আমি পরে প্রেম করবো, ঠিক আছে? পরে না, তুমি এক্ষুনি প্রেম করো, আমি তোমাকে অনেক টাকা দেবো, তোমাকে কোনো কাজ কাম করতে হবে না। আরে এই চেয়ে দেখ, তোর আর আমার হাইট ম্যাচ করে না। তোর লেভেলে আসতে হলে আমাকে কতটা নিচু হতে হচ্ছে দেখ। হাইট ম্যাচ হওয়া গুরুত্বপূর্ণ নয়, ভালোবাসাটাই গুরুত্বপূর্ণ। আমার চোখে তোমার প্রতি যে ভালোবাসাটা, তুমি কি দেখতে পাচ্ছ না? কোনো ভালোবাসা টালোবাসা না, ভিটামিন কমে গিয়ে তোর চোখ দুটো ফ্যাকাশা হয়ে গেছে। প্রেম না করে তাড়াতাড়ি ডাক্তার দেখা গা। আরে সোনালি যে তোমার সঙ্গে চিট করছে, তুমি কেন এটা বুঝতে পারছো না? সে যদি তোমাকে ভালোবাসতো তাহলে এতগুলো লোক কেন আনতো? সেটা আমি বুঝবো, তুই যা ভাগ।
রাশিদ, খাওয়া দাওয়া তো হলো, চলো এবার আমরা শপিং এ যাই। না কি হলো? না না না, কিছু হয়নি কিছু হয়নি। ওই শপিং করতে যাবা তো, শপিং এ যাবা তো? তাহলে চলো চলো চলো। সোনালি, এখন আবার শপিং করতে গিয়ে কি হবে? আমি এখন যেতে পারবো না, আসলে আমার পেটে খুব অম্বল হয়েছে। অন্যদিন যাব, ঠিক আছে? আরে গ্যাস হয়েছে, গ্যাসের ওষুধ খাবে। চলো তো, শপিং না করলে আমার ভালো লাগে বলো? बाय बाय टाटा गुड बाय गया। হ্যাঁ হ্যাঁ সুরজ, আমি শুনতে পাচ্ছি, বল বল। কি? ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি এখনই আসছি। সোনালি, আমার বন্ধুর হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাকে এমার্জেন্সি যেতে হবে। আমি গেলাম, তোমার সঙ্গে আবার পরে কথা বলবো। হ্যাঁ ভাইপো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি এত বিল, আবার বলছে শপিং করতে যাব। মেয়ের সঙ্গে আমার মনে হয় প্রেম করার হবে না ভাইপো। কাকা, প্রেম হোক বা না হোক, বাড়ি তো যেতে হবে। বাড়ি যাওয়ার টাকা আছে তো? এমন বিল করা করলো, পকেটে 10টা টাকাও নাই গো ভাইপো, বাড়ি যাব কি করি? তুমি তো ভালো কথা মনে করেছো। কি করে যাবা তুমি জানো? আমার কাছে 10 টাকা আছে, আমি টুকটুকি ধরে চলে যাব। তোমার ব্যাপার তুমি বুঝে নাও গা। হাই সোনালি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সোনালি, আমরা কিন্তু হানিমুনে সুইজারল্যান্ড যাব, ঠিক আছে? আর বাচ্চা কিন্তু 7-8টা নিব, একটা বাচ্চাতে হবে না। আর শুনো, ছেলে হলে নাম রাখবো রাফিদ, আর মেয়ে হলে নাম রাখবো রোশনি, আমার নামের সঙ্গে মিল করে। তোমার কোনো সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা নাই। সোনালি, আজ তো ভ্যালেন্টাইন্স ডে। রাশিদ, আমার না একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে। মা আমাকে সেলাই করে সুতুলে যেতে বলেছিল, এমার্জেন্সি। আমার কেবল মনে আসলো, আমি গেলাম। হ্যাঁ বাই, তোমার সাথে আবার পরে দেখা হবে। এখানে কেন এসেছো? আজকে ভ্যালেন্টাইন্স ডে না, আমি তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে দেখা করব না? তুমি আমার ভালোবাসার ব্যাপারে কিছু ভাবলে? তুমি যেটাকে ভালোবাসা ভাবছো সেটা ভালোবাসা না, এটা তোমার আবেগ। ভালোবাসা তো সেটাই যেটা আমি গত 1 মাস ধরে সোনালি নামের একটা মেয়ের সঙ্গে করছি। আমি জানি তুমি ওই সোনালি নামের মেয়েটাকে ভালোবাসো, কিন্তু সোনালি তোমাকে ভালোবাসে না। সে শুধু তোমার সঙ্গে ভালোবাসার নাটক করছে, যা আমি নিজের চোখে দেখেছি। এই, আমাকে পটানোর জন্য ওর নামে মিথ্যা কথা বলে লাভ নেই। আমি জীবনেও এসব বিশ্বাস করব না। বিশ্বাস করো বা না করো, আমার কোনো যায় আসে না, কারণ আজ হোক বা কাল তুমি সত্যিটা ঠিকই জানতে পারবে। দেখো, খুব সহ্য করেছি, তোমার সঙ্গে 2টো টাকা নিয়েছি বলে এমন করছো তো? যাও, টাকা তোমাকে 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো। জীবনে তোমার এই মুখ আমাকে দেখাবা না। রাশিদ, আমি তোমাকে জীবনে সত্যিকারের ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসা না বুঝে এত বড় কথা বললে। যাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে এই মুখ আমি তোমাকে কোনোদিন দেখাবো না। হাই রাশিদ, সন্ধ্যাবেলা আমি ফ্রি আছি, আমরা কি সিনেমা দেখতে যেতে পারি? হ্যাঁ, আমি রাজি রাজি রাজি। সিনেমা দেখতে কি কর্নারের সিটটা বুক করবো? লেপাক লুট, ডান্স ডান্স ডান্স। আরে সোনালি, তুমি বিয়ের ড্রেসে যে? হ্যাঁ রাশিদ, আমি বিয়ে করে নিয়েছি।
সোনালি, আমি তোমাকে ভালোবাসি। আর তুমি আমাকে বাদ দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছো। হ্যাঁ, বিয়ে করে নিয়েছি। তুমি যেমন আমাকে বন্ধনে স্যার সেজে ঠকিয়েছিলে, তাই আমিও তোমাকে ঠকালাম। এবার তুমি বোঝো কাউকে ঠকালে কেমন লাগে। শোন, বদলা নিলি তো নে, খুশি হ, কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনে যা। তুই আমার কাছে ছেঁড়া জুতো ছাড়া কিছুই না। একটা ছিঁড়লে কাল নতুন আর একটা পরবো। আর আমি কালকের মধ্যেই তোর থেকে ভালো মেয়েকে বিয়ে করে দেখিয়ে দেব। চল রওশান, রুবি তাদের বাড়ি। তাই চলো কাকা। কাকা, এদের বাড়িতে যে বিয়ের প্যান্ডেল কার বি লাগলো? আচ্ছা, এই বাড়িতে বিয়ের প্যান্ডেল কি ব্যাপার? জাহাঙ্গীর ভাইয়ের মেয়ে রুমিতার আজকে বিয়ে যে। রুমিতার আজকে বি কাকা। আর কোন বাকি আমার আমও গেল, ছালও গেল, চুষো এবার আঠি। हुआ